সেই মহিলার সঙ্গে হুমায়ুন চাচা মোবাইলে কথা কয়। আব্বা সিডনি সব সময় সব কথা কিন্তু ইয়ার কি ভাল লাগে না, শুনতেও ভাল লাগে না। তুই ওই সিডনির বান্দর মার্কা চুলটা কাটিয়ে দিয়েছিস না, সেইটাই হচ্ছে তোর ভালো কাজ। আর ভালো কাজের উৎসাহ তো দিয়াই লাগে। বারবার তুমি আমার চাষি করছো কেন? সম্পর্কে কিন্তু আমি তোমার এখন মা হই। আপনার কথা ঠিক। আচ্ছা, এই বাড়ির সবাই তোর সাথে কিরম ব্যবহার করতেছে রে? ভালোই। সত্যি ভালো নাকি ভালো ক্ষতি হবে তাই করছিস? মাদর সাহেব, দার ভয় কি ডানা করে, সে যেন তারা দা খুব বড় সড়ো একটা দা, আর টার্গেট করেছে গলায়, আর ঘাড় পাশায় কোপ দিলে তো কল্লা নাইমে যাবে। আসলে দা বড় ছিল নাকি আমার সাথে যারা ছিল তারা অপদার্থ ছিল কেন? আব্বা হয়েছে, এ নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। এখন সামনে আমাদের কি করতে হবে সেটার প্ল্যান পরিকল্পনা করতে হবে। প্লেয়ার কবে রাস্তায় খাড়া করবো নাকি? না দেখ, আমার মাথায় কিছু আসতেছে না, সেই জন্য আমি কলাম। কার মাথায় কতটুকু বুদ্ধি শুদ্ধি আছে তো দেখতেছি, এক একজন একরকম উল্টো পাল্টা কথা কয়ে যাচ্ছিস খালি। কি মহারানী মায়াজাবেদ যে আপনার সঙ্গে দেখা হয়ে গেল। তো মহারানী মায়াজাবেদ কিরাম আছেন আপনি? সিডনি ভাই, তুমি এটা আমার কি নামে ডাকলা? মহারানী মায়াজাবেদ। আমার নাম তো শুধু মায়া। এই মহারানী জাবেদ এগুলো যোগ বিয়োগ কিরাম করে হলো? কারণ আপনি এখন দেশি ব্যক্তি না, আপনি একজন ঐতিহাসিক ব্যক্তিত্ব, তো তার নামের আগে সব যুক্ত হবে না। উপাধি না হলে তো হবে না, এগুলো ডিজার্ভ করেন আপনি। যে আমি তিনবেলা ঠিক মতো খাতে পারবো কিনা সেটা নিয়ে চিন্তা করতে হয়, আর সে আমি নাকি ঐতিহাসিক ব্যক্তিত্ব। কিরাম করে হলাম সেটাই বুঝতে পারতেছি না। কিরাম করে আপনি ঐতিহাসিক ব্যক্তিত্ব হয়েছেন সেটা আপনি বুঝতে পারতেছেন না? না, বুঝতে পারতেছি না। আমার একটু বোঝায় কও, আমি খুশি হব। আপনি কেসিও মাস্টারের ঐতিহাসিক বন্ধ হয়ে যাওয়া কেসিও ঘড়িটা উপহার পাইছেন না? হ্যাঁ, পাইছি। তাহলে সবার ভাগে কি এটা জোরে? তো সেই হিসেবে আপনি এখন ঐতিহাসিক ব্যক্তিত্ব, তাই তো? ও তাই কও। ঐতিহাসিক ব্যক্তিত্ব না হয় বুঝলাম, কিন্তু আমার নামের সাথে মহারানী জাবেদ এসব যোগ হওয়ার কারণ কি সেটা কও। ওরে বাবারে, বিরাট ইতিহাস আমার কয়া লাগবে। ভারতবর্ষের বিখ্যাত হীরা কোহিনূর, সেটা এখন কার মুকুটে শোভা পাচ্ছে, কার কাছে আছে, কার দখলে? আমি যতদূর জানি মহারানী এলিজাবেথের মুকুটে স্থান পায় ব্রিটিশ রাজপরিবারের শোভা বাড়াচ্ছে। শোভা বাড়াচ্ছে ঠিক আছে, কিন্তু ওটার মালিক তো তারা না, ওটা তারা মারিং কাটিং করে নিয়ে গেছে। হ্যাঁ, তো ওই রকম একটা রত্ন তারা নিয়ে গেছে, রত্ন তাদের হাতে, সেই কারণে সে মহারানী। হ্যাঁ, এটা ঐতিহাসিক জিনিস তো আপনার হাতেও, তাহলে আপনি কিসের জন্য মহারানী হবেন না? আচ্ছা, মহারানী কেন সেটাও বুঝলাম, তা আমার এখন কও জাবেদ কোনকে তুমি টাইনে নিয়ে আসলে? শোন, দুজন ঐতিহাসিক ব্যক্তিত্বের নামের ওজন যদি সমান না হয় তাহলে সেটা ভালো লাগবে না। সেই কারণে মহারানী এলিজাবেথের নামের সঙ্গে মিল রেখে তোর নামটা রাখিছি, এলিকাইটে মায়া ঢুকিয়ে দিছি, মায়া যাবে, যাতে সবাই মনে করে যে কোনো না কোনো ভাবে তুই এলিজাবেথের আত্মীয়। সিডনি ভাই, তোমার কাছে মাফও চাই, দোয়াও চাচ্ছি। প্লিজ আমার এই নামে আর ডাইকো না, আমারে তুমি আর বিখ্যাত করো না। আমি মায়া জিরাম আছে, আমি শিরামি ভালো। এই নাম প্লিজ তুমি আর কাউরে করো না। কি এত বড় একটা উপাধি দিলাম, কেন তো গর্ব হচ্ছে না? না, আমার একদম গর্ব হচ্ছে না, আমার ভয় হচ্ছে। প্লিজ। তাহলে ঠিক আছে, এরকম একটা উপাধি, হ্যাঁ, সেটার মালিক তুই হয়েও নিতে চাচ্ছিস না, বার বহন করতে পারবি না, তাহলে আমি ওয়েস্টার্ন মেন্টালিটি বয় সিডনি, আমার তো কিছু করার নেই। তাহলে এ নামে তোরে আর আমি ডাকবো না, ওকে? আছে আছে দেখে শুনে কর, পড়ে যাচ্ছে তো। তো ভুলে গেছি। তোমার বাপ হুমায়ুন চাচার কথা করছি, তোমার বলিছে কিন্তু আমার আব্বা কি যাতা বকতিছো? যাতা না, সেই মহিলার সঙ্গে হুমায়ুন চাচা মোবাইলে কথা কয়। আব্বা
সিডনি সব সময় সব কথা কিন্তু ইয়ার কি ভাল লাগে না, শুনতেও ভাল লাগে না। ইয়ার কি করতেছি না, একটা স্পেশাল জায়গাতে কথাটা আমার কানে আইছে, তাই ভাবলাম তোমার ক দরকার চলে আসলাম। তুলি, তুই না সেদিন কয়েছিলি তোর দাদা জানের মতিগতি তোর কাছে ভালো ঠেকতেছে না? আমার মুখে কেউ চাইনিজ তারা লাগা, আমি এসব বেশি কিছু করতে পারবো না। থাপড়ায় একটা গালের চাপালি সব বার করে ফেলবো। যেটা জিজ্ঞেস করেছি সেটার উত্তর দে। সেদিন আমার সেটাই মনে হয়েছে। আচ্ছা, এখন যে দেখ হাসি হাসি কার সাথে কথা করছে, তোর কি মনে হয় কিটা হতে পারে? আমার কিছুই মনে হচ্ছে না রাবুল ফু। এখন তো কিছু মনে হবেই না, যেতে পরে তোরে জিজ্ঞেস করতেছি না, এখন তো ভাব বাড়বেই। গুরুজনদের ব্যাপারে ছোটদের তো আগ্রহ থাকে না, আমার মাটা সবসময় কয়। কথাটা যেন মাথায় থাকে। আমিও দেখতে চাই তুই কতটা মা ভক্ত হয়েছিস। কি সব বলো এটা? দেখিস আমারই আসতে দেখে আব্বা ঠিকই কথা বলা বন্ধ করে দিলে। তাহলে মনে হচ্ছে সিডনির কথা একদম ঠিকই আছে। ও মা, ঠিক আছে কবি। করতে চাইছিলাম, এখন আর করার ইচ্ছে নেই। কি এমন কথা যে এটুকু আসতে আসতে তোর ইচ্ছে চলে গেল? সেটা যদি করতে পারতাম তাহলে তো কথাটাই কয়ে দিতাম। এই জটিল কোনো কথা? দেখি কত কি করেছিস, দেখা। একটু সমস্যা হইল। হ্যাঁ, এখন কও। তুমি যা কও আমি তাই শুনবো, আমি তো তাই শুনতেছি। কও। আচ্ছা, হ্যাঁ পিতর দা মোর সব চরম একখান অঘটনা তো ঘটে গেছে। কি ঘন্টা ঘটে গেছে? আরে কলি পরে তো আপনি নিজেও সহ্য করতে পারবেন না, কারণ আমি নিজেও সহ্য করতে পারিনি। এই বিয়াকুব বাচ্চা বিয়াকুব, আমি কি শুনলি সহ্য করতে পারবো আর কি শুনলি সহ্য করতে পারবো না সেটা তো আমি জানি। তুই আগের থেকে করছিস কেমন করে? এই তুই কথা তো বড় করে কইস কেন? ছোট করে করতে পারিস রে। আরে বেশি ভনিতা না করে কি কবেছে তুই সেটা কর। একটু আগে দেখলাম চাষি আম্মারে ওই যে আপনার বড় শত্রু ক্যাসিও মাস্টারের বড় ছেলে নিউটনের সাথে হাসি হাসি কথা করছে। কি করলি? একবারে সত্য কথা করছি, আমার কথার মধ্যে কোনো ভেজাল নাই, একদম নির্ভেজাল কথা, আমি নিজের চোখকে দেখেছি। তারপর আর কি ওই কিছুক্ষণ হাসি হাসি কথা কয়ে চলে গেল, কিন্তু হাব ভাব দেখে মনে হলো কি ওই যে আবার দেখা হলে কথাবার্তা হবে না। আচ্ছা, ওগার মধ্যে কি কথা হয়েছে সেটা তো শুনতে পারিনি মোড়ল সাহেব। এই ইয়াকুব, এত বড় একটা ঘটনা কষ্ট করে হলেও তুই শোনার চেষ্টা করবি না? কি করে শুনবো পিতর দা, অনেক দূরে ছিল যে। এই ইয়াকুব, শুনতে পারুক আর না পারুক, তোর চাচিমা শত্রু বাড়ির ছেলের সাথে কথা কবে কিসের জন্য? তুই কি মনে করছিস তার জন্য তোর চাষিরে কৈফত দেওয়া লাগবে না? অবশ্যই কৈফত দেওয়া লাগবে। দেখ আমি কি করছি। দিছিস খেয়ে বেছে আর এদিকে দেবে রে শাসিরে মনে হচ্ছে না দিয়ে দেবে রে। হ্যাঁ হাসতেছিস কেন? তোরে আবার কি আস্থা রাখবে নেই? চল, আমি আবার কি করলাম? চল আয়। তুই একটা কাজ করতে পারিস লেমন? কি কাজ করবো? পরিস্থিতি যেভাবে ঘোলাটি হচ্ছে, তুই মুক্তারে নিয়ে শহরে চলে যা। এটা তুমি কি করছো ফুপু? আমি ঠিকই করছি। মুক্তা যতদিন এই বাড়িতে থাকবে, মুক্তার বাপ ভাই ঝামেলা করতেই থাকবে, তোরে একদম শান্তিতে থাকতে দেবে না। না সেটা আমি জানি ফুপু, তাই বলো তো মুক্তার বাপের ভয়ে আমি আমার বাড়ি ছেড়ে চলে যাব না। বুঝতে পারতেছিস না লেমন, আমারে বে করার কারণে মুক্তার চাচারে তো জীবন দিতে হয়েছে।
মুক্তার বাপ যে কতটা খারাপ মানুষ আমার চাইতে ভালো তোরা কেউ জানিস না বাপ। মুক্তার বাপ কিরাম মানুষ এটা গ্রামের সবাই জানে, তাই বলে তার ভয়ে আমি আমার বাড়ি ছেড়ে দেব? হ্যাঁ ছেড়ে দিবি, জীবন বাঁচানো ফরজ। তোমার কথা ঠিক, কিন্তু তারপরও না, তাতে যদি আমার জীবন চলে যায় যাক, আমি আমার বাড়ি ছেড়ে কোথাও যাব না। তুইও না তোর ফুপার মতো একদম বিয়ারা হয়েছিস। না, আমি তোমার এই কথাটা অস্বীকার করতে চাই না। তোর ফুপারে আমার বিয়ের পর কতবার কইছি চলো আমরা এই বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যাই, এই বাড়িতে থাকলে পরে তোমার বড় ভাই তোমারে বাঁচতে দেবে না। সে কি আমার কথা শুনিছে? শুনিনি, ঠিকই তো তারে জীবন দিতে হয়েছে। মানুষ বারবার মরে না ফুপু, মানুষ মরে একবার। আমিও দেখতে চাই মুক্তার বাবা আমার কি করতে পারে। এত জিদ কলাম ভালো না রে বোন, তুই তো শুধু তোর কথাই ভাবতেছিস, আমাগির কথা তো একবারও ভাবতেছিস না। এটা তুমি ভাইবো না ফুপু যে আমি বাড়ি ছেড়ে চলে গেলে মুক্তার বাপ শান্ত হয়ে যাবে, বরং সে মুক্তারে যতক্ষণ ফেরত না পায় তার প্রতিশোধ নেওয়ার চেষ্টা চলতেই থাকবে। সেটাও আমি জানি। আর আমার উপর আঘাত করতে না পারলে সে তোমাদের উপর আঘাত করবে, তোমাদের উপর আঘাত করে কবে যে আমার ফিরে আসতে, মুক্তারে ফিরিয়ে দিতে। ফুপু আমি যেখানেই থাকি না কেন তোমাদের উপর আঘাত করবে সেটাকে আমি সহ্য করতে পারবো? আমার মনে হলো কথাটা তোর বলা উচিত, তাই বললাম। এখন মানা না মানা একান্তই তোর ব্যক্তিগত ব্যাপার। ফুপু তুমি কি আমার কথায় রাগ করলে? রাগ করবো কেন? তোরা তিনটে ভাই ছাড়া আমার কি আছে বল? তোদের কিছু হয়ে গেলে আমি বাঁচবো না। আল্লাহর উপর ভরসা রাখো, উনি সহায় থাকলেও মুক্তার বাবা আমাকে কিছুই করতে পারবে না। ও চাচি, কিরাম আসো? কিরাম আর থাকবো, ভালো যে নেই তা তো তুই জানিস। তোমার জন্য একটা ভালো খবর আছে চাচি। আমার জন্য ভালো খবর? অবাক হচ্ছে কিসের জন্য? তোমার জন্য কি ভালো খবর থাকতে পারে না? না মা, আমার জন্য কোনো ভালো খবর নেই। জীবনে খালি লাস্ট দিয়ে উষ্ট খাইছি, কোনো সময় ভালো খবর পাইনি। আর ভালো খবরের কথা শুনলে জানিস আমার বিশ্বাস হতে চায় না। আমার তো মুক্তার সাথে দেখা হয়েছিল চাচি, আমি ক্যাসিনো মাস্টার বাড়ি গিয়ে মুক্তার সাথে দেখা করে আসছি। কইস কি? আমার মেয়েটার সাথে দেখা হয়েছে? কেমন আছে আমার মেয়েটা? খুব ভালো। মুক্তা আমাকে কয়েছে মার সাথে দেখা হলে মারে কবি একদম দুশ্চিন্তা না করতে, আমি খুবই ভালো আছি। মুক্তা যে ওই বাড়ি আছে এটা নিয়ে আমি কোনো চিন্তা করিনি। চিন্তা হচ্ছে বাপ ভাইরে নেই। কে চাচি, ওরা কি করতে পারে? মানে তুমি কি কিছু সন্দেহ করতেছো? কি করতে পারে সেটা আমি জানি না, কিন্তু ওরা যে আমার মেয়েটারে ভালো থাকতে দেবে না এ ব্যাপারে আমি নিশ্চিত। আমার কি মনে হয় জানো চাচি, কি আর কোনো ঝামেলায় না যে এই বিয়াটা মানি নেওয়া উচিত। মানুষের সাথে মানুষের শত্রু থেকে আজীবন থাকে, আর এরা টান নিয়ে যত বোকামি। কিছু মানুষ না উল্টো পথে চলতে ভালোবাসে, আর তোর চাচা হয়েছে সেরকম একজন মানুষ। আর ছেলেটা একটা বাপের মতোই হয়েছে। সব দিক থেকে বাপ আর স্ত্রীর খুব মিল, একেবারে গলায় গলায় পিরিত। হ, ড্যানিশ তোর বাপের কথাই শোনে, আমার কথা তো সহ্য করতেই পারে না। তুমি একটা কাজ করতে পারো চাচি। কি? তুমি গোপনে যায় মুক্তার সাথে দেখা করে আসতে পারো, আমি এই ব্যাপারে তোমার সম্পূর্ণ সাহায্য করব। মুন্ডা তো মেলা চাই, এখন যা যাবিনি, পরিস্থিতিটা একটু ঠান্ডা হোক তারপরে যাবানি। ঠিক আছে, তোমার যখন দেখা করবার মন চাইবে আমারে কবে, আমি তোমার সাহায্য করব। আচ্ছা আচ্ছা
তাহলে এখন আমি যাই। যা। তোরে কিন্তু মনে মনে টুকবি ছিলাম, যাক ভালোই হলো তোমার দেখা পাই। ক্যারে আমার খোঁজার কালে জরুরি কিছু না তেমন, করতে পারো আমার মনের ছোট্ট একটা জিজ্ঞাসা। কোন বিষয়ে? ভাবি একটা কথা শুনেছি, পামেলা নাকি সিডনি ভাইরে ভালোবাসে, এই কথাটা কি সত্যি? সেটা তো আমি করতে পারবো না। তা ও দুজনের মধ্যে যে একটা ভালো বন্ধুত্ব সেটা আমি জানি। কিডনি ভাই তো একই কথাই কয়, তো এই জন্যই আমি জানতে চাচ্ছিলাম এর চাইতে বেশি কিছু আছে কিনা। কেন, তুমি কি সেরকম কিছু খেয়াল করেছো মায়া? না ভাবি, অনেকের কাছে অনেক কিছুই শুনি তো, এই জন্য একটু জানতে মন চাচ্ছিল। সেটা আমি সঠিক করে করতে পারবো না মায়া, ওইভাবে আমি আসলে খেয়াল করিনি। পামেলার বিয়ে নিয়ে কিছু ভাবিছে নাকি? তার আগে কও, আমার ভাইবে কোনো লাভ আছে? তার বাপ আছে, সে যদি না ভাবে এখানে আমার কি করার আছে? সেটা তো ঠিকই। আচ্ছা মায়া, আমি তোমাকে একটা প্রশ্ন করি, তুমি কিন্তু আমাকে ঠিক ঠিক উত্তর দিবা। অবশ্যই ভাবি। তুমি কি সিডনিরে মনে মনে ভালোবাসো? এইটা তুমি কি করছো ভাবি? না না, আমার মনে হয় সিডনির প্রতি তোমার একটু একটু ভালোবাসা জন্মাইছে, তা না হলে পরে তুমি তারে নিয়ে এত আগ্রহ দেখাচ্ছ কেন? হ্যাঁ, কি সিডনিরে জানাইছো কখনো তোমার মনের কথা? কি যে কও না ভাবি, আমার মতো একটা অভাগীরে সিডনি ভাইয়ের কি সময় আছে ভালোবাসা? এই নিজেরা তো ছোট ভাবলে চলবে কিরম করে? সিডনি ভাই হয়তো ভালোবাসবে জেনিফার অথবা পামেলারে, বামন হয়ে সাত ভিড়তে যাবার মতো বোকা আমি নই ভাবি, আমি তো আমার অবস্থান জানি। কিরা কইছে তুমি বামন? তোমার মতো ভদ্র শান্ত মেয়ে আমাকে গ্রামে আর একটা আছে? সিডনির মতো 72 ছেলের জন্য তুমি হচ্ছে একেবারে যোগ্য। এসব কথা বাদ দাও ভাবি। কে বাদ দিব? কে না মানে কিটা না কিটা শুনে ফেলায়, পরে এ নিয়ে শুরু হয়ে যাবে একটা গসিপ, দরকার আসতে। আর তাছাড়া বিতর্কের থেকে যত দূরে থাকা যায় তত সুখে থাকা যায়। সেটা অবশ্য ভালো কথাই কইছ, বিতর্ক করতে যত দূরে থাকা যায় সেটাই ভালো। আমি এখন যাই রে। আইসা আমাকে বাড়ি। আরিস মামা, মামা করো করো। আরে দাঁড়ানির সময় নেই, খুব ব্যস্ততার মধ্যে আপনি কত পরে হবে। মামা তুমি তো কাকান কিছু করো না, সারাদিন খালি টিটি হয়ে ঘুরে বেড়াও, তোমার তো তারা কিসে? তারা কিসে সেটা পরে করতি, তারা হে কত ভাগ্নে। এই তুমি যে টিটি সিএও কথাটা কলি, এটা কি ভালো কথা না খারাপ কথা? ভালো না বললো মাঝে মাঝে পেপে। না 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 না, আমি হাফ উত্তর নেব না, উত্তর ফুল দেওয়া লাগবি। তোমার ক লাগবি টিটি সিএম, এই কথার মানে কি? টিটিসিএম হচ্ছে টোটো কোম্পানির ম্যানেজার, ভাড়াই ম্যানেজারে বলে আর কি। উরি মারে, আমি টোটো কোম্পানির ম্যানেজার কাজ কাম করিনি, ঠিক আছে মানে নিলাম, কিন্তু তুমি তুমি কি করো? তুমি কি উদ্ধার করো? সারা মাসব্যাপী কয়দিন মেয়েকে পরে কয়দিন টাকা তুমি ইনকাম করো, তা তো সেই টাকাটা মাস শেষে ঠিকঠাক মতো পাও না। সে তুমি যদি এত বড় বিশাল গল্প দাও, সেটাকে আমি মানে নেব? ও ভালো কথা মনে করেছ তো মামা। গত মাসে আমি সায়াক যে প্রাইভেট পড়াইলাম সেই বেতন থেকে তুমি 20টা টাকা আমাকে কম দিয়েছিলে, মনে আছে? বলেছিলে যে পরে দিয়ে দিবে, টাকাটা তো দিলে না মামা। এই যে রানী শর্মা, এটা আমি কি শুনলাম? কি শুনিয়েছো? আমি কি করে কব কি শুনছি? তুমি নাকি আমার চির শত্রু, ওই ক্যাসিও মাস্টারের বড় সওয়াল নিটনের সঙ্গে খাড়াই হাইছে এসে কথা কইছাও। আমার মাইয়ার বাপের রোজগার একটু কমে গেছে, ওনার রোজগার বাড়লে দেখবো আমি তুমি সকল টাকা ফেরত দিয়ে দিব। তুলির বাপের রোজগার বাড়তি বাড়তি তো আমার ব্যবসার লাল বাতি জ্বলে যাচ্ছে ভাবি। সিডনি ভাইয়ের ওই বান্দর মার্কা চুল কাটার জন্য পুরস্কার স্বরূপ খালো আমারে এই ঐতিহাসিক ঘড়িটা উপহার দিছে। তো এই কথা আমার তোরে কেন কওয়া লাগবে? তোমার ক্যাসিও গড়িটা
তুমি হঠাৎ করে মায়ের দিয়ে দিলে? কারণ আমি চিন্তা করে দেখেছি যে আমার এই ক্যাসিও ঘড়িটা মায়ের কাছে সবচেয়ে বেশি যত্নে থাকবে। মার শরীরটা কি ভালো আছে ভাইজান? হায় আল্লাহ, এটা তো জানতে চাওয়া হয়নি, আমার তো অবশ্যই জানা উচিত ছিল। যার ভেতরে ডুবে থাকি সে হইয়া যায় উড়াল পাখি, ব্যাকুল হইয়া চাইয়া থাকি কি ভুলের মাসুল। ওরে যার ভেতরে ডুবে থাকি সে হইয়া যায় উড়াল পাখি, ব্যাকুল হইয়া চাইয়া থাকি কি ভুলের মাসুল। কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল, কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল। কাদা মাটির পুতুল সাদা মাটা জীবন।